إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكر ورشد قرنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
الله أما بعد সম্মানিত মুসলিয়ান পর্দার থেকে আমার আলোচনা শুনছেন সম্মানিত মা ও বোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত খারাপ কাজগুলো থেকে বিরত রেখে শত ব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহর হুকুম জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার মতো তৌফিক এনায়েত করেছেন সেজন্য সকলের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ করে দরুদ ও সালাম আকে আলমদার তাজদারে মদিনা সুলতানুল মদিনা সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট যেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির পূর্বে সৃষ্টি করেছেন যেই রাসূলের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি বানিয়েছেন মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই রাসূলের কদমে আরেকবার দুরূদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বাবারা আমি কুরআনুল কারীম থেকে একদম শুরু থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি এই তেলাওয়াতের আগে আরেকটি আয়াত তেলাওয়াত করেছি যেটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের প্রত্যেকটি সূরার শুরুতে দিয়েছে আমার সাথে সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আমরা আউযু বিল্লাহ পড়লাম সাথে কি পড়লাম বিসমিল্লাহ পড়লাম কি পড়লাম বিসমিল্লাহ পড়লাম এটা সংক্ষিপ্ত একটা নাম আছে বিসমিল্লাহর সংক্ষিপ্ত একটি নাম মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম দিয়েছেন সেটা নাম হলো বাসমালা বলেন কি নাম বাসমালা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে 114 খানা সূরা নাযিল করেছেন কয়খানা 114 খানা 114 টি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 113টা সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ লিখেছেন বিসমিল্লাহ দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কয়টা সূরা শুরুতে 113টা সূরার শুরুতে কোরআন শরীফের সূরা কয়টা 114টা কিন্তু কোরআন শরীফের ভিতরে বিসমিল্লাহ কিন্তু আছে 114 বার কতবার 114 বার কিন্তু সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 113 বার আর একবার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার ভিতরে দুইবার বলেছেন বলেন সুবহানাল্লাহ একবার শুরুতে আর একবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে 114টা সূরা দিয়েছেন এর ভিতরে একমাত্র একটি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা দেয় নাই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার শুরুতে দেয় নাই আর একটা সূরার শুরুতে দিয়েছেন এবং ভিতরে দিয়েছেন সেই সূরাটার ভিতরে দিয়েছেন এবং শুরুতে দিয়েছেন সেই সূরাটার নাম হলো সূরাতুন নামল বলেন সেই সূরাটার নাম সূরা নামল নামল শব্দের অর্থ পিপীলিকা নামল শব্দের অর্থ পিপীলিকা আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরার ভিতরে এই মাত্র একটি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেও দিয়েছেন সূরার ভিতরে বিসমিল্লাহ দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই যে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ বললেন কোরআন শরীফ এত বরকতপূর্ণ একটি গ্রন্থ এমন বরকতপূর্ণ একটি গ্রন্থের শুরুতে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাক্য দিয়েছেন আর একটা নয় দুইটা নয় সম্পূর্ণ কোরআন শরীফের 114টা সূরার ভিতরে 113টা সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতপূর্ণ আয়াতটি দিয়েছেন বলেন সুবহানাল্লাহ তাহলে বুঝেন যে 100 সম্পূর্ণ কোরআন শরীফের ভিতরে যে কোরআন শরীফ সমস্ত আসমানি কিতাব আসমানি গ্রন্থের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্রন্থ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন সেই গ্রন্থের ভিতরে বা সেই কিতাবের ভিতরে সেই সংবিধানের প্রত্যেকটা পরিচ্ছেদ অর্থাৎ প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ দিয়েছেন সেটার ফজিলত কত বেশি হতে পারে
এগুলা কল্পনা করে আমাদের কোনোদিন শেষ করা সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তি কোন কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবে না, সেই কাজটা লেজ কাটা অসম্পূর্ণ থেকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। একটা কাজ আমি শুরু করলাম, কিন্তু কাজের শুরুতে আমি বিসমিল্লাহ পড়লাম না, রাসূলুল্লাহ বলেছেন সেই কাজটা লেজ কাটা। অর্থাৎ আপনি কথা বললাম যে একটা গরু আপনি নিয়ে যেতেছেন, খুব সুদর্শন, কিন্তু এটা লেজ নাই, দেখতে কিরকম লাগবে? খারাপ লাগবে না? রাসূলুল্লাহ বলেছেন যে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবে না, তাহলে সেই কাজটা অসম্পূর্ণ থেকে যাবে, লেজ কাটা থেকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেন, যে ব্যক্তি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজের ভিতরে এমন ভাবে রহমত নাজিল করবে যে রহমতের কথা সেই বান্দা কোনোদিন চিন্তাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় ঘোষণা করেন, দুনিয়ার মানুষ শোনো, আমার জালালিয়াতের কসম, আমার একত্ববাদের কসম, কোন বান্দা যদি দেখেন আল্লাহ নিজে কসম করতেছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে খাওয়াচ্ছেন, আপনাকে পান করাচ্ছেন, আমার সেই আল্লাহ ঘোষণা করতেছে, আমার বরত্বের কসম, আমার ওয়াহদানিয়াতের কসম, দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তার প্রত্যেকটা কাজের ভিতরে আমি আল্লাহ রহমত নাজিল করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে, আমার বরত্বের কসম, আমার গৌরবের কসম, যে তোমরা যে কাজগুলো করবে প্রত্যেকটা কাজের শুরুতে যদি তোমরা বিসমিল্লাহ পড়ো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমাদের কাজের ভিতরে আমি আল্লাহ বরকত দান করব। সুবহানাল্লাহ। দেখেন বিসমিল্লাহর কত ফজিলত। যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করবে, প্রত্যেকটা ক্ষেত্রে সংক্ষিপ্ত একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন तमाम পৃথিবীর অর্ধেকটা বাদশা, तमाम পৃথিবীর অর্ধেকটা যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করতেছেন, রোমের এক বাদশা ছিল, তিনি ছিল মূলত খ্রিস্টান। রোমের এক বাদশা, তিনি ছিল খ্রিস্টান, কিন্তু তখনও খ্রিস্টান থাকার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন্ডারে কাজ করতেন। সেই রোমের বাদশার হঠাৎ করে মাথা ব্যথা শুরু হলো। বলেন কি শুরু হলো? মাথা ব্যথা শুরু হলো। এমন প্রচন্ড মাথা ব্যথা, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, দেশের ভিতরে সমস্ত হাকিম, ডাক্তার যা কিছু ছিল, কবিরাজ সব আইনা চিকিৎসা করাইছে, কোনো কাজ হয় না। কাজ করতে করতে, চিকিৎসা করতে 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 হাঁপায়ে গেছে, পরে দীর্ঘদিন পার হয়ে গেছে, বাচ্চার মাথা ব্যথা আর দূর হয় না। তখন সেই বাচ্চা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলো, হুজুর আমার এই পরিস্থিতি, আমার প্রচন্ড মাথা ব্যথা, একভাবে আমার মাথা ব্যথা কমে না, আপনার কাছে চিঠি লিখলাম, আপনি সেই মাথা ব্যথার একটা ঔষধের ব্যবস্থা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টুপি সেই বাচ্চার জন্য হাদিয়া বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি বানায় দিলেন? একটা টুপি। সেই বাচ্চা বলেন, দুনিয়ার মানুষ শুনো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই টুপিটা আমার কাছে হাদিয়া স্বরূপ পাঠাইছে, এই টুপিটা যখন আমি মাথায় দিছি, মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথা ব্যথা দূর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই বাদশা বলেন, রোমের বাদশা বলেন, দুনিয়ার মানুষ শোনো, যতক্ষণ পর্যন্ত আমি রোমের বাদশা টুপিটা মাথায় রাখি, ততক্ষণ পর্যন্ত আমার মাথা ব্যথা বন্ধ থাকে। যেই সময় আবার মাথা থেকে খুলে ফেলি, আবার আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। বারবার যেই সময় মাথা থেকে টুপি খুলি, সেই সময় আমার মাথা ব্যথা শুরু হয়। আবার মাথার ভিতরে টুপি দিলে সেই মাথা ব্যথা বন্ধ হয়ে যায়। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এই টুপির ভিতরে কি আছে, কি এমন রহস্য আছে যে এই রহস্যের কারণে টুপিটা মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে, টুপিটা মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথা ব্যথা বন্ধ হয়ে যায়। আবার টুপিটা যখন খুলে ফেলি, আবার আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। কি আছে এই টুপির ভিতরে? রহস্য আমাকে জানতে হবে। রোমের বাদশা একদিন মনে মনে ভাবলেন, এই টুপির ভিতরে কি আছে আমাকে দেখতে হবে, আমাকে একদিন পরীক্ষা করতে হবে।
আসলে সেই টুপির ভিতরে কি আছে? রোমের বাদশা তখন সেই টুপিটা খুললেন। রোমের বাদশা টুপিটা খুলে আশ্চর্য হয়ে গেলেন। তার উজির মারা ডেকে বললেন, দেখো আল্লাহর কত শান, আল্লাহর কত মান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে একটা টুপি দিয়েছে, এই টুপিটা মাথায় নিলে আমার মাথা ব্যথা বন্ধ হয়ে যায়, আর এই টুপিটা খুললে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এই টুপিটার একটাই রহস্য, এই টুপিটার ভিতরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা বাক্য লিখে দিয়েছিলেন। সেই বাক্যটা হলো বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাহ। দেখেন রোমের বাদশা বলতেছে যে টুপির ভিতরে বিসমিল্লাহ থাকার বরকতে, এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা নাম আছে। শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ তিনটা নাম, এর ভিতরে সবচেয়ে বরকতপূর্ণ তিনটা নাম হলো রহমান আর হলো রহিম, আবার আছে আল্লাহ। তিনটা নাম এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ। এই বিসমিল্লাহর বরকতে রোমের বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন আর এই প্রচন্ড মাথা ব্যথা সমস্ত দেশের ডাক্তার কবিরাজকে দিয়েও যার মাথা ব্যথা কমাইতে পারে নাই, মাত্র একটা বিসমিল্লাহর বরকতে তার সমস্ত মাথা ব্যথা দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আমাদের বোঝা যায়, কোন ব্যক্তি যদি বিসমিল্লাহর আমল করে, কোন ব্যক্তি যদি মাথা ব্যথা করা অবস্থায় বিসমিল্লাহর আমল করে, বিসমিল্লাহ পড়ে 3 বার 7 বার 11 বার বিসমিল্লাহ পড়ে পানিতে ফুঁক দিয়ে সেই পানিটা পান করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা ব্যথা পেট ব্যথা দূর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন কত গুরুত্বপূর্ণ? যে যে ব্যক্তি 7 বার বা 11 বার বিসমিল্লাহ পড়ে পানির ভিতরে ফুঁক দিয়ে নিয়তটা সহি করে যে বিসমিল্লাহর বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিবেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার রোগটা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের একটা হাকিকত বলি আজকে, ভালো করে খেয়াল করবেন। আমাদের হুজুরদের বেতন কত? 7,000, 10,000, 12,000, সর্বোচ্চ 15,000। এর উপরে তো ইমাম সাহেবের বেতন নাই, নাই বললেই চলে, খুব কম। ঠিক আছে না? সবাই একটা কথা বলে যে হুজুরদের টাকার খুব বরকত, কথা ঠিক আছে না? সবাই কিন্তু এই কথাটা বলে যে আমরা 30,000 টাকা বেতন দিয়ে চলতে পারি না, কিন্তু হুজুররা 8,000 আর 10,000 আর 15,000 টাকা বেতন দিয়ে বাদশার মতো চলে। ঠিক আছে না? সবার একই বাক্য যে হুজুরদের টাকায় খুবই বরকত আছে। আর হুজুরদের টাকায় বরকত থাকবে না কিসের জন্য? হুজুরটা যেই কাজেই হাত দেয় আল্লাহর নামের বিসমিল্লাহ না পড়ে কোনো কাজে হাত দেয় না। যেই কাজের ভিতরে হাত দেয় বিসমিল্লাহ পড়ে সেই কাজের ভিতরেই বরকত হয়। অল্প টাকায় হুজুররা বাদশার মতো চলতে পারে। বলেন সুবহানাল্লাহ। রহস্য তো জানতে হবে। আপনি আর আমি একটা কাজ করতেছি, কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, আল্লাহর নাম নাই। আপনি প্রতি মাসে 50,000 ইনকাম করতেছেন, আপনি খায়া মাস শেষে 50 টাকা থাকে, কিন্তু হুজুরের দেখা যায় 10,000 টাকা বেতন পায়, মাসে 7,000 টাকা হুজুরে বলে দেবে গেছে। এরকম হয় না? অনেক সময় এরকম হয়। কিসের জন্য হয়? হুজুরের মূলত টাকাই বরকত না, হুজুরে যে কাজগুলো করে প্রত্যেকটা কাজের শুরুতে যখন আল্লাহর নাম বিসমিল্লাহ দিয়ে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি সেইভাবে প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর নাম বিসমিল্লাহ আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা কাজের ভিতরে বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই কাজের বরকত হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। দেখেন বিসমিল্লাহ কত ফজিলত, যে একবার বিসমিল্লাহ পড়লে হুজুরদের অল্প টাকায় চলতে পারে, কিন্তু সেই বিসমিল্লাহ না পড়ার কারণে আপনি লক্ষ টাকা ইনকাম করেও শান্তিমতো চলতে পারতেছেন। সেটা হুজুরদের টাকাই না, মূল বরকতটা কোন জায়গায়? ওই যে আল্লাহর নামের কাজ দিয়ে শুরু করে আল্লাহর নাম দিয়ে আবার শেষ করে সেই নামের বরকত আল্লাহ রাব্বুল আলামিন হুজুরদের সবকিছুর ভিতরে বরকত দেয়। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহ খাবারের বিসমিল্লাহর ভিতরে কত ফজিলত রেখেছেন। এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 19টা অক্ষর দিয়েছেন। বলেন কয়টা অক্ষর? ভালো করে বলেন কয়টা অক্ষর? আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর দিয়েছেন। আর জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 19 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। বলেন কয়জন ফেরেশতা? জোরে বলেন কয়জন ফেরেশতা? একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর ভিতরে আমাদের মুসলমানদের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কথা গবেষণার বিষয়, প্রত্যেকটা জিনিস
পুরুষের সাথে দেখবেন মিল আছে। কোরআন শরীফের ভিতরে নারীর নাম যতবার এসেছে, পুরুষের নাম ততবার এসেছে, হালালের নাম যতবার এসেছে, হারামের নাম ততবার এসেছে। এইভাবে একটা মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে যে বাক্যটা দিয়েছেন, সেই বাক্যের ভিতরে হরফের সংখ্যা কয়টা? কথা বলেন কয়টা? 19টা। কয়টা? 19টা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা নিযুক্ত করেছেন 19 জন। কয়জন? 19টা ফেরেশতা জাহান্নামে। বিসমিল্লাহর শুরুতেও, বিসমিল্লাহর ভিতরেও 19টা হরফ। বিসমিল্লাহির রহমানির রহিম, এই সম্পূর্ণ বাক্যটার ভিতরে 19টা হরফ। হাদিসের পাকে রাসূলুল্লাহ বলেন, কোন আমার বান্দা, তুমি আমার উম্মত যদি এই 19টা হরফ নিয়মিত আমল করতে থাকে, প্রত্যেকটা কাজের শুরুতে যদি এই 19টা হরফ করতে থাকে, সব সময় বিসমিল্লাহ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই 19 জন ফেরেশতা যে জাহান্নামের ভিতরে আছে, 19 জন ফেরেশতা দিয়ে 19টা গেট আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়ে তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেন? 19 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ দিয়েছেন। কোন ব্যক্তি যদি এই 19টা হরফের বিসমিল্লাহ সব সময় নিয়মিত আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন এই 19টা ফেরেশতার জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে maaf করে দিয়ে সেই বান্দাকে জান্নাতবাসী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন কত বরকত? শুধু বরকত আর বরকত। শুধু কিসের জন্য? বিসমিল্লাহ করার জন্য। দেখেন উন্নত আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত রেখেছেন, কত বেশি নিয়ামত রেখেছেন। যে ব্যক্তি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ আছে। আবার বলছি বিসমিল্লাহর ভিতরে হরফ কয়টা? আবার বলছি বিসমিল্লাহর ভিতরে হরফ কয়টা? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিসমিল্লাহর 19টা হরফের ভিতরে একটা হরফ যদি কেউ উচ্চারণ করে, বিসমিল্লাহর বা অক্ষর, মনে করেন একটা অক্ষর যদি কোন রাসূলুল্লাহর উম্মত, কোন আল্লাহর বান্দা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার 4000 লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি মাত্র বিসমিল্লাহর একটা হরফ উচ্চারণ করে, একটা হরফ উচ্চারণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমলনামা থেকে 4000 গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি এই বিসমিল্লাহর একটা হরফ উচ্চারণ করে, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, কোন আল্লাহর বান্দা যদি বিসমিল্লাহর একটা হরফ উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 4000 মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয় হাজার হইছে? 12000। কয় হাজার হইছে? 12000। কয়টা হরফ? একটা হরফ। কয়টা হরফ? একটা হরফ। বিসমিল্লাহর একটা হরফ যদি কেউ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কয় হাজার লিখে দিবেন? 4000। কয় হাজার? জোরে বলুন কয় হাজার? 4000 লিখে দান করবেন। কোন ব্যক্তি যদি বিসমিল্লাহর একটা হরফ উচ্চারণ করে, একটা হরফের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জীবন থেকে 4000 গুনাহ কেটে দেবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল বলেন, দুনিয়ার মানুষ শুনো, শুধু তাই নয়, শুধু তাই নয়, সেই ব্যক্তিটার 4000 মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। একটা হরফের বিনিময়ে যদি এরকম হয়, তাহলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে প্রায় 19টা হরফ পাইতেছি। 19টা হরফের ভিতরে কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে 76000 গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। একটা হরফের বদলে 4000। যদি একটা মানুষ 19টা হরফ তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম সম্পূর্ণটা তেলাওয়াত করে, কয়বার? একবার। জোরে বলেন কয়বার? একবার যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 76000 নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। একবার বিসমিল্লাহ পাঠ করলে সেই বান্দার জীবন থেকে 76000 গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। একবার যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে 76000 মর্যাদা জান্নাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ।
মর্যাদাটা কি স্বাভাবিক মনে হয়েছে আপনাদের কাছে? স্বাভাবিক মনে হচ্ছে? একটা বিসমিল্লাহ পাঠ করলে ৭৬,০০০ গুনাহ আপনার জীবন থেকে মুছে যাবে, বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনে গুনাহ কত করেছেন করলে? আল্লাহ দেখেন কত রহিম, কত রহমান, কত দয়াশীল। জীবনে গুনাহ কত করেছেন করলে? যত বেশি গুনাহই করেন না কেন, যদি ঈমানটা মজবুত রেখে এই বিসমিল্লাহর আমলটাও যদি পরিপূর্ণভাবে আপনারা ধরে রাখতে পারেন, আপনি ৭৬,০০০ গুনাহ করে যতটুকু আগাবেন জাহান্নামের দিকে, একবার বিসমিল্লাহ বলে তার চাইতে বেশি জান্নাতের দিকে আগায় যাবেন, বলেন সুবহানাল্লাহ। আন্দাজ করেন যে কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর ভিতরে রেখেছে। একটা ছোট্ট ঘটনা আমরা তুলে ধরছি। হযরতে মুসা আলাইহিস সালাম যখন হযরতে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে, ফেরাউন হযরতে মুসা আলাইহিস সালাম এবং তার কওমের উপরে অত্যন্ত নির্যাতন শুরু করলো। নির্যাতন করতে করতে মুসা আলাইহিস সালাম এত বেশি অতিষ্ঠ হয়ে গেল, তিনি আর সহ্য করতে পারতেছে না। সমস্ত নবী রাসূলরা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে জীবনে একটা করে দোয়া দান করেছিল, যে দোয়াটা একবার করলেই কবুল হয়ে যেত। প্রত্যেকটা নবী তার উম্মতের জন্য সেই দোয়াটা দুনিয়াতেই করে গেছেন। আর আমার রাসূল, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা দোয়া দুনিয়াতে করেন নাই, একটা দোয়া তার উম্মতের জন্য রেখে দিয়েছেন। সেই দোয়াটা হাশরের ময়দানে করে তার সমস্ত উম্মতদেরকে পার করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য এটা না, আমার বলার উদ্দেশ্য হলো হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে হাত তুলে বদদোয়া করতে লাগলো যে আল্লাহ, এই ফেরাউনের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গেলাম, এই কওমকে, এই জাতিকে তুমি ধ্বংস করে দাও, বলেন নাউজুবিল্লাহ। নবীদের দোয়া কি মিস হয়? কথা বলেন, নবীদের দোয়া মিস হয়? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা আযাব নাযিল করলেন। আযাবের মাধ্যমে মুসা আলাইহিস সালাম কিন্তু দোয়া করেছিলেন, মূল উদ্দেশ্য ছিল ফেরাউন, মূল উদ্দেশ্য কি ছিল? ফেরাউন যাতে ধ্বংস হয়ে যায়। মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গজব নাযিল করলেন। গজব নাযিল করার মাধ্যমে মুসা আলাইহিস সালামের কওমের ফেরাউনের অনুসারী যারা ছিল সব ধ্বংস হয়ে গেছে। মাত্র একটা ঘর বাকি ছিল, সেই ঘরটা ছিল ফেরাউনের ঘর। মূলত দোয়া করছিল ফেরাউন ধ্বংস হওয়ার জন্য, আর সব ধ্বংস হয়ে গেছে ফেরাউনের জিনিস। তখন কেমন হইল? কথা বুঝতেছেন আমার? কথা বোঝা যায় না? যে মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গেছি, আর সহ্য হচ্ছে না, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গজব নাযিল করলেন, কিন্তু গজব নাযিলের মাধ্যমে সব যা ছিল সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু ফেরাউনের কত রয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার প্রশ্ন করলেন, মালিক, যেই ফেরাউনের অত্যাচারের মাধ্যমে, যেই ফেরাউনের অত্যাচারের জন্য আমি তোমার দরবারে বদদোয়া করেছি, তুমি সব ধ্বংস করে দিয়েছো, কিন্তু শুধু ফেরাউনের ঘরটাই তুমি বাকি রেখেছো। আমি ঘটনাটা বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা রে, তুই যা ফেরাউনের ঘরের সামনে যায় দেখ, ফেরাউন কিন্তু কাফের, তারপরেও তার দরজার সামনে লিখে রেখেছে বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসা, তুই শুনে রাখ, যদিও সে কাফের, আমার নামটা তো সে তার দরজার ভিতরে লিখে রেখেছে, আমার নামটা দরজার ভিতরে থাকার পরেও আমি আল্লাহ কিভাবে তাকে ধ্বংস করে দেই? আমি আল্লাহ সমস্ত কিছু ধ্বংস করে দেওয়ার পরেও সেই ফেরাউনের ঘরের সামনে বিসমিল্লাহ নাম থাকার কারণে তামাম পৃথিবীর সব ধ্বংস করে দেওয়ার পরেও এই বিসমিল্লাহর বরকতে আমি আল্লাহ ফেরাউনের মতো কট্টর কাফেরের ঘরটাকেও এখনো দাঁড় করিয়ে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর সর্বোচ্চ কাফেরদের ভিতরে একটা কাফের হলো ফেরাউন। সেই ফেরাউনের বাড়ির সামনে, ঘরের সামনে বিসমিল্লাহ লেখা থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফেরকে ধ্বংস করে দিয়েছে। এত বড় কাফের ফেরাউন হওয়ার পরেও আল্লাহর নাম বিসমিল্লাহ থাকার পরেও সেই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেন নাই। আর আমি আর আপনি তো আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। আপনি আর আমি তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আপনি আর আমি তো সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা আল্লাহর বান্দা, আমরা তো
ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, আমার রাসূলের শ্রেষ্ঠ উম্মত হয়েছি। আর সেই বিসমিল্লাহর আমল যদি আমাদের প্রত্যেকটা ঘরের ভিতরে করি, তাহলে কি আমাদের উপরে কি আল্লাহ গজব দিবে নাকি? কথা বলেন নাকি গজব দিবে নাকি? ফেরাউনকে যদি আল্লাহ বাঁচাইতে পারে, আমার রাসূলের উম্মত হওয়ার পরে, শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরে আমরা যদি বিসমিল্লাহর আমলটা নিয়মিত চালিয়ে যেতে পারি, আল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, আল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, আল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, আমরা যদি নিয়মিত বিসমিল্লাহর আমলটা পরিচালনা রাখতে পারি, নিয়মিত আমলটা করতে পারি, আমার বিশ্বাস জীবনে কোনোদিন আমাদের প্রতি কোনোদিন বড় কোনো গজব আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নাম বিসমিল্লাহ থাকার কারণে আল্লাহ গজব দেন নাই। তা আমি তো রাসূলুল্লাহর উম্মত, আমরা তো ঈমানদার, তাহলে আমাদের উপরে কেন গজব নাযিল হচ্ছে? তাহলে বোঝা যায় আল্লাহর নামের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আমাদের নাই। আল্লাহ যে বিসমিল্লাহর বরকত আমাদের দিয়েছে, সেই বিসমিল্লাহর আমল আমাদের ভিতরে নেই। কথা ঠিক না? এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হবে, বাবা আসুন, যথেষ্ট অপরাধ করেছি, যথেষ্ট ভুল করেছি, অনেক গুনাহ করেছি জীবনে, আসুন আল্লাহর দিকে ফিরে আসি। আমরা সকলে আল্লাহর দিকে ফিরে আসি, আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করি। আর এই একটা আমল আজ থেকে সকলে ঘরে নিয়ে যান। বিসমিল্লাহর আরো বহুত ফজিলত আছে, ইনশাআল্লাহ সামনে আরো বলবো। আসুন আমরা এই একটা আমল আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করি। বেশি কঠিন না বাবা, ওযু করতেছেন, পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি খাবার খাচ্ছেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এই খাবার খাচ্ছেন, আপনার খাবারের ভিতরে বরকত হবে। আপনি কাজ করতে গেছেন, একটু বেশি তো কষ্ট না, এমন না দিলে চার ঘন্টা বস্তা মাথায় করে নিয়ে যেতে হবে, এত কষ্ট হয়? একবার মুখে উচ্চারণ করলে হয়, একবার বিসমিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা কাজের ভিতরে বরকত দান করবে। আসুন আমরা সকলে সেই বিসমিল্লাহর আমল শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই বিসমিল্লাহর আমল করার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। এই বিসমিল্লাহর পরিপূর্ণ ফজিলত বরকত যেন আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন দান করে, বলেন আমিন। এই বিসমিল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়, বলেন আমিন। এই বিসমিল্লাহর বরকত, এই বিসমিল্লাহর বরকত নিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমরা যেন সাকসেস হইতে পারি, আমরা যেন জান্নাতবাসী হইতে পারি, দুনিয়াতে এবং আখিরাতে শান্তিতে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত পড়েন না, সুন্নাত